পাকিস্তানের পানির প্রতিটি ফোঁটাকে রেড লাইন বা চূড়ান্ত সীমারেখা হিসেবে উল্লেখ করে প্রতিবেশী ভারতকে কঠোর ভাষায় সতর্ক করেছেন দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তিনি বলেছেন, ভারত সঠিক পথে ফিরে না এলে তাদের সরাসরি জবাব দেওয়া হবে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে রাজধানী ইসলামাবাদে নির্মিত ইয়াদগারি ফাতাহ বা বিজয় স্মৃতিস্তম্ভের উদ্বোধন অনুষ্ঠানে এই হুঁশিয়ারি দেন তিনি। দেশপ্রেম ও জাতীয় উদ্দীপনার মধ্য দিয়ে স্মৃতিস্তম্ভটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং সামরিক বাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির যৌথভাবে এর উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই স্মৃতিস্তম্ভ পাকিস্তানের সশস্ত্র বাহিনীর শ্রেষ্ঠত্বের প্রতীক। মার্কা ই হক নামের ওই সামরিক অভিযানে সফলতার জন্য ফিল্ড মার্শাল মুনির ও তাঁর দলকে অভিনন্দন জানান তিনি। মাত্র ৮ মাসে অনন্য নকশার এই স্থাপনাটি নির্মাণ করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন। অনুষ্ঠানে দেওয়া ভাষণে শেহবাজ শরীফ ভারতের প্রতি কড়া বার্তা দিয়ে স্পষ্ট করেন, পাকিস্তান এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায়, তবে তাদের এই শান্তির আকাঙ্ক্ষাকে কোনোভাবেই দুর্বলতা ভাবা ঠিক হবে না। সশস্ত্র বাহিনীর বীরত্বের প্রশংসা করে তিনি বলেন, সামরিক বাহিনীর এই সাফল্যে পুরো জাতির মাথা উঁচু হয়েছে এবং শত্রুপক্ষকে অত্যন্ত লজ্জাজনক পরাজয় বরণ করতে হয়েছে।